হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ হলো শনিবার আর এখন ঘড়িতে বেজে গেছে ওই ধরো দুপুর 12:30টার মতো। তো আমি আজকে যাচ্ছি একটু জলপাইগুড়িতে। তোমরা হয়তো বলবে, আরে তুমি তো জলপাইগুড়িতেই থাকো। না গো, জলপাইগুড়ি থেকে আমার বাড়ি 28 কিলোমিটার দূরত্ব। তো আজকে আমি এসেছি একদম জলপাইগুড়ির মেন টাউনে। তো এসেছি টুকটাক শপিং করতে, কারণ সামনেই পুজো। তো এসেছি প্রথমেই একটা মলে এসেছি, কারণ মলে দারুণ সুন্দর অফার চলছে। তো ভাবলাম একটু ঢু মেরে যাওয়া যাক। তো এসেই কিছু গ্রসারি আইটেম নিয়ে নিয়েছি। তাও কি খুঁজে খুঁজে বের করেছি, কারণ কোনটাতে অফার বোঝা যাচ্ছিল না। তো নিয়েছি, অনেকগুলোই শপিং করা হয়েছে। আর সব শপিংগুলো কিন্তু আমি বাড়ি গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে জামা কাপড় বলতে সেরকম কিছুই কেনা হয়নি, ওই টুকটাক যা কেনাকাটা হয়েছে। কারণ পুজোর শপিং আমি এত তাড়াতাড়ি স্টার্ট করি না, কারণ আমার বাড়িতে তো বিশ্বকর্মা পুজো হয়। তো বিশ্বকর্মা পুজো করার পর তারপরে আমরা পুজোর শপিং স্টার্ট করি। তো দেখো, টুকটুক টুকটুক করে করে কিন্তু আমি অনেকগুলো গ্রসারি আইটেম আজকে নিয়ে নিয়েছি। আর ওই মলের মধ্যেই দেখলাম যে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পাওয়া যাচ্ছে জলের বোতল ক্যারি করার জন্য। তো আমিও একটা কিন্তু ব্যাগ নিয়ে নিয়েছি। কোনটা ব্যাগ নিয়েছি তোমরা গেস করো তো, যে কোন ব্যাগটা আমি নিয়েছি। আর জানোই তো, আমরা মেয়ে মানুষরা ব্যাগ বলো, জুতো, মানে সাজাগোজার আইটেম যেটাই থাকুক না কেন, দেখলে পরে মনে হয় না যে একটু দেখে নিই যে কেমন লাগছে পরে। আর ওই শপিং মলের সামনেই কিন্তু একটা গণেশ চতুর্থী পুজো হচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। কি সুন্দর না ঠাকুরটা দেখতে, যদিও এখনো পুজো হয়নি, সব গোছগাছ চলছে। আর ঠিক যেখানে ঠাকুরটা আছে তার ঠিক উল্টো পাশে একটা মিষ্টির দোকান আছে। তো সেখানে মোদক পাওয়া যাচ্ছে। আর আমার ঘরেও কিন্তু একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে। তো তার জন্য আমি একটু মোদক নিয়ে নিলাম। আর এখানে 2 রকম আইটেমের মোদক ছিল, একটা ছিল প্লেন আর একটা ছিল চকলেট ফ্লেভারের। তো আমি চকলেট ফ্লেভারটা নিয়ে নিই, আমি প্লেনটাই নিয়েছি। শপিং করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে। তো আমরা চলে গেছিলাম একটা পিৎজা নামক একটা রেস্টুরেন্ট আছে জলপাইগুড়িতে, খুব ভালো রেস্টুরেন্ট। তো সেখানেই খেতে গেছিলাম। তো গুড্ডু খেয়েছে তরকা রুটি, দারুণ বানায় সেখানকার তরকা, খুব ফেমাস। তো নিয়েছে ডাবল ডিমের তরকা আর সাথে ছিল রুটি। আর আমরা খেয়েছি বিরিয়ানি, কারণ আমি রুটি ফুটি ওই দুপুরবেলা খেতে পারবো না। তাই আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি। আমি আর আমার হাজবেন্ড দুজনেই খেয়েছি মাটন বিরিয়ানি, দারুণ হয়েছিল খেতে। আর বলো না, যা গরম, চোখ মুখের অবস্থা দেখছো, মনে হচ্ছে বাড়িতে আমি হলে না ঘুমিয়েই পড়তাম। ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ। তো ওই খেয়ে দিয়ে তার উল্টো পাশে আরও একটা শপিং মল ছিল, মানে ট্রেন্ডস। তো সেখানে গেলাম গুড্ডুর জন্য কিছু ট্র্যাকস্যুট দেখতে। তো যতগুলো ট্র্যাকস্যুটও দেখেছে সবগুলোই হচ্ছে বড় বড়। তো অনেক খোঁজাখুঁজি করার পর ও পেয়েছে একটা ট্র্যাকস্যুট। তারপরে চলে আসলাম একটা ব্লাউজের দোকানে, যেটার নাম হচ্ছে লেডিস কর্নার, জলপাইগুড়ির খুব ফেমাস একটা দোকান। তো সেখানে এসে আমি একটা কালো রঙের ব্লাউজ আর কি দেখছিলাম যে পছন্দ হয় কি না হয়। তো অনেক ঘাটাঘাটি করার পরেও কিন্তু আমার ব্লাউজ পছন্দ হচ্ছিল না, ঠিক পছন্দ হচ্ছে না আমার জিনিসটা, যেরকম চাইছি আমি ঠিক সেরকম পাইনি। তো নিয়েই না নিয়েই চলে এসেছি, অর্ডার দিয়ে এসেছি যে এরকম ডিজাইনের ব্লাউজ আমাকে যেন আনিয়ে দেয়। তো ওদেরকে অর্ডার দিয়ে দিলে তোমাকে আনিয়ে দেবে, তুমি যেরকম চাইবে সেরকমই ওরা কিন্তু এনে দেয়। তো তারপর চলে আসলাম একটা স্টেশনারি দোকানে। এখানে আমার কিছু ক্রিম শ্যাম্পু নেওয়ার ছিল। তো সেগুলো দেখতে দেখতে এখানে দেখলাম নজর কাটা আছে। তো আমিও ভাবলাম যে না, একটা নেওয়া যাক। এর আগেও আমি ট্রেড ফেয়ার থেকে একটা নজর কাটা কিনেছিলাম, কিন্তু সেটা না ছিঁড়ে গেছে। তো আজকে আবার নতুন করে একবারে 2-3টে নিয়ে রাখলাম, কারণ 2 দিন পর পরই ছিঁড়ে যায়। তো এবার বাড়ি আসার পথেই একদম পাহাড়পুরের ওখানে দেখছি ফুল গাছের চারা বিক্রি হচ্ছে। আর ফুল গাছ দেখলেই আমি যতটা না পাগল হই, তার থেকে বেশি পাগল হয়ে যায় আমার হাজবেন্ড, মানে কোনটা গাছ নেবে আর কোনটা গাছ না নেবে। বাড়িতেই আমার 19 রকমের জবা ফুল গাছ আছে, তবু আজকে আরও একটা জবা ফুল গাছ নেওয়া হলো। তো আমিও অন্যান্য গাছগুলো দেখছিলাম, কিন্তু সেরকম একটা পছন্দ হচ্ছিল না। আর এদিকে জানো, মানে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তুলসীর চারা, যেটা আমাদের বাড়িতে এত ভুড়ি ভুড়ি আছে। তো ভাবলাম যে বাড়ির থেকে নিয়ে এসেও কিন্তু এখানে অনেকগুলো তুলসী চারা বিক্রি করা যেত, মানে দোকানদারকে দিলেই ওরা বিক্রি করে নিত। কারণ আমাদের বাড়িতে আমরা তুলে তুলে ফেলে দিই, এত পরিমাণে তুলসীর চারা হয়। তো ওই গাছ নিয়ে এখন সোজা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে, কারণ তাড়াতাড়ি আসতে হবে, গুড্ডুর আবার টিউশনি আছে। তো এসেই আমি সোজা স্নান। আর গুড্ডুকে বললাম যে কয়েকটা জিনিস না বের করলেই নয়, তো সেই কয়েকটা জিনিস তুই বের করে রাখ। আর আজকে বন্ধুরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আজকে আর ভিডিওটা অনেকটা লম্বা করতে চাইছি না, কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে।
এর পরের দিন আমি তোমাদের সাথে সমস্তটা শেয়ার করব যে কি কি শপিং করলাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো বন্ধুরা।